গর্ভবতী হয়েছি ৩ মাস হলো, কেউ জানে না, আমি এবং আমার বয়ফ্রেন্ড ছাড়া। কিন্তু হঠাৎ করে আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে, তাই পালিয়ে যাওয়ার জন্য বয়ফ্রেন্ডকে ফোন দিলাম। হ্যালো ঈশান, আজকে আমার বিয়ে, চলো পালিয়ে যাই প্লিজ। ঈশান, ফাজলামি করো আমার সঙ্গে তাই না? হঠাৎ করে কারো বিয়ে হয়? ভূমি, বিশ্বাস করো সত্যি বলতেছি, বাবার এক বন্ধুর ছেলে আমাকে দেখতে এসেই পছন্দ করেছে। ওরা এখন বলতেছে এই মুহূর্তে আমাকে বিয়ে করবে। ঈশান, ও, এখন কি হবে তাহলে শুনি? ভূমি, তুমি আমাকে নিয়ে পালাও, আর না হলে আমার কিচ্ছু করার থাকবে না। ঈশান, আমি নিজেই চলবো, এই টাকা নেই, তোমাকে নিয়ে পালাবো কিভাবে? ভূমি, তুমি কি ভুলে গেছো তোমার সন্তান আমার গর্ভে আছে? ঈশান, হুম, আছে, তাতে সমস্যা কি? বিয়ের পর ওর সন্তান হিসেবে চালিয়ে নিবা। ভূমি, কি বললা তুমি? ঈশান, তুমি বলো আমি কি করব এখন? ভূমি, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি সেটা উপভোগ করো। এর মধ্যে কেউ একজন ভূমি ভূমি বলে ডাকতে থাকে। ভূমি, এই ওয়েট, দেখি কে ডাকতেছে। হুম, কেন, আমি রুমেই আসি, এমন চিৎকার করতেছো কেন? আরে চিৎকার করব না, ছেলেপক্ষ আসতেছে, এখন রুম থেকে বের হ, তোকে রেডি হতে হবে তো। ভূমি, যাও, আমি আসতেছি একটু পরে। ঠিক আছে। ভূমি, প্লিজ ঈশান, কিছু করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ঈশান, সরি, সব কিছু ভুলে যাও, আর নতুন করে জীবন গড়াও। ভূমি, তার মানে এতদিন সব কিছু নাটক করেছো তুমি আমার সঙ্গে? আর এই সন্তানের কি হবে? ঈশান, আমি কিছু জানি না। ভূমি, একটি কথা মাথায় রেখো, তুমি কাজটি আমার সঙ্গে ভালো করো নাই। ঈশান, হা হা হা, আরে বর্তমান সবাই এমন করে, তাছাড়া তুমিও চাইছো, আমিও চাইছি, এই কারণেই তো এমন কাজ করেছি। ভূমি, আমি তোমাকে বিশ্বাস করে আমার শরীর বিলিয়ে দিয়েছিলাম, আর সেই তুমি এখন মজা নিচ্ছ? ঈশান, ভালো থেকো, দোয়া করি, আমাকে আর কখনো ফোন দিবে না। এই কথাটি বলে ঈশান ফোনটি কেটে দেয়, আর ভূমি ঈশানের এমন কাহিনী দেখে হাউমাউ করে কান্না করতে থাকে। এমন সময় ভূমির মা এই কান্নার শব্দ পেয়ে ভূমির রুমে চলে আসে। কি হয়েছে ভূমি, তুই কান্না করছিস কেন মা? ভূমির মা, ভূমি, মা আমার সব শেষ। আরে পাগলি, কি শেষ হলো সেটাই তো বলবি নাকি? ভূমি, আমি একটি ছেলেকে ভালোবাসি, আর ওর সন্তান আমার গর্বে। কি? আমি ওকে ছাড়া বাঁচব না মা, প্লিজ তুমি কিছু একটা করো। সি সি, তুই নিজের এত বড় ক্ষতি করেছিস, আর আজকে বলতেছিস আমার গর্ভে সন্তান। প্লিজ মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, সত্যি আমি ভাবতে পারি নাই এমন কিছু হবে। এখন কি হবে শুনি? আচ্ছা, তোরা কি বিয়ে করেছিস? না, বিয়েও করি নাই। যদি বিয়েই না হয় তাহলে তোর গর্ভে সন্তান আসলো কি করে মা? ভূমি, আমরা দুজন বিয়ে করার আগেই শারীরিক সম্পর্কে জড়িয়ে ফেলি নিজেকে। তুই তো আমাদের মান সম্মান সব শেষ করে দিবি দেখতেছি। এখন যদি তোর বাবা জানতে পারে তুই প্রেগনেন্ট, তাহলে কি হবে মা? মা, তুমি বাবাকে ম্যানেজ করো। কি বলবো তোর বাবাকে শুনি? ছেলে পক্ষের লোক এসে পড়ল বুঝি? এই অন্তিম মুহূর্তে কি হবে মা? ভূমি, মা আমার মাথায় একটি বুদ্ধি আসছে। কি বুদ্ধি? এইটা করলে কেমন হয়? আজ না হয় জানলো না, কিন্তু পরের দিন তো সবাই জানবে, তখন কি করবি? ভূমি, তখনকার হিসাব তখন দেখা যাবে। আমি যা বললাম তুমি এখন তাই করো, ঠিক আছে? এরপরে ছেলে পক্ষের লোক আসলেই বিয়ের কাজ সম্পূর্ণ করা হয়। তো বিয়ের কাজটি পরিপূর্ণ হওয়ার মাত্রই ভূমির বয়ফ্রেন্ড ঈশানও সেখানে হঠাৎ করেই চলে আসে সবার মাঝে। এসেই সবার সামনে বলতে থাকে, বাহ ভূমি, বাহ, তুমি একটু আগেই আমাকে ফোন দিয়ে বললে তুমি আমাকে ছাড়া বাঁচবে না, আর এখনই অন্য একজনকে বিয়ে করলে। এই কথা শুনে তো সবাই বেশ আশ্চর্য হয়। কি হলো ভূমি, এমন ঘোমটা দিয়েই কি বসে থাকবে, নাকি আমার সঙ্গে যাবে? এই ছেলে, তুমি কে? আর আমার মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? ভূমির বাবা, ঈশান, আপনার মেয়েকেই জিজ্ঞাসা করুন আমার সাথে কিসের সম্পর্ক। ভূমি, এই ছেলে কি বলতেছে এই সব? ভূমির বাবা, তবুও ভূমি কিছু বলতেছে না।
ঠিক অমনি ঘোমটা মুখে বসে আছে বিয়ের আসরে। ঈশান, এখন কি লজ্জা লাগতেছে? সবাইকে বলে দাও তোমার গর্ভে আমার সন্তান আছে। এই কথা শুনে ছেলেপক্ষের লোক সবাই আকাশ থেকে যেন পড়ল। এইবার কিন্তু বেশি হচ্ছে। আমার মেয়েটার বিয়ে হলো এই মাত্র, আর তুমি কি সব বলতেছো? ওর স্বামী বা শ্বশুর বাড়ির লোক কি ভাববে? ভূমির বাবা: ঈশান, আমি কিচ্ছু বেশি বলতেছি না। যদি বিশ্বাস না হয় আপনার মেয়েকে আপনি নিজেই গিয়ে জিজ্ঞেস করুন। ঈশানের মুখে এমন কথা শুনে উনি ভূমির সামনে চলে যায়, গিয়ে জিজ্ঞাসা করে, ভূমি, এই ছেলেটা কি বলতেছে এই সব? আমার কিন্তু মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। ভূমির বাবা: ভূমি নিশ্চুপ। কি হলো ভূমি, কথা বলতেছিস না যে? ভূমির বাবা: ভূমি তবুও নিশ্চুপ। এইবার ভূমির বাবা রেগে গিয়ে ভূমির মুখ থেকে ঘোমটাটি খুলতেই দেখতে পায় বাসার চাকরানী মিতু এখানে। এই মিতু, তুই এখানে? ভূমি কোথায়? ভূমির বাবা: সাহেব, আমি তো জানি না ভূমি আপা কোথায়। মিতু: তোকে এই জায়গায় কে আসতে বলেছে? সব কিছু খুলে বল আমাকে। ভূমির বাবা: সাহেব, আপনার বউ আমাকে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে এসেছে, আর বলেছে এই বিয়েটা নাকি আমার। মিতু: তার মানে এই বিয়েটা তোর সঙ্গে হলো হাসিবের? ভূমির বাবা: হুম, আমার সঙ্গে হয়েছে। আমি কবুল বলে বিয়ে করেছি। ঋতু: এই কথাটি ছেলেপক্ষের লোক শোনার সঙ্গে সঙ্গে একটি বড় ঝামেলা সৃষ্টি হয়ে যায় সেখানে। আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন না ভালো কথা, কিন্তু একটি কাজের মেয়ের সঙ্গে আমার বিয়েটা দিলেন কেন? হাসিব: ভূমির সঙ্গে যার বিয়ের কথা ছিল তার নাম হচ্ছে হাসিব। বাবা, বিশ্বাস করো, সত্যিই আমি এই সবের কিছু জানতাম না। ভূমির বাবা: আবার কথা বলেন, আপনার লজ্জা করে না? আমি এখন এই মুখ মানুষের সামনে কিভাবে দেখাবো? হ্যাঁ, আপনাকে আমি পুলিশে দেব। হাসিব: প্লিজ হাসিব, আমাকে ক্ষমা করে দাও। সত্যি আমি কিছু জানি না। ভূমির বাবা: আপনার বাসা আর আপনি জানেন না এত বড় ধোঁকা কিভাবে দিলেন? হ্যাঁ? হাসিব: হাসিবের এমন কথা শুনে সবাই তখন ভূমির বাবার ওপর থুতু দিতে থাকে আর খারাপ ভাষায় কিছু কথা শোনায়। এইসব সহ্য করতে না পেরে সবার সামনে ভূমির মাকে নিয়ে আসে। কি হয়েছে ভূমির? সব কিছু আমাকে খুলে বলো। সবাই জানুক যে এখানে আমার কোনো হাত নেই। ভূমির বাবা: কিন্তু ভূমির মা নিশ্চুপ হয়ে থাকে। তোমাকে জিজ্ঞেস করেছি, সব কাহিনী খুলে বলো। ঋতু এই বিয়ের আসরে কি করতেছে? ভূমির বাবা আবার নিশ্চুপ। এমন নিশ্চুপ থাকার কারণে ভূমির বাবা সবার সামনে ভূমির মায়ের গালে কষে একটি থাপ্পড় বসিয়ে দেয়। তুই যদি সত্যি কথা না বলিস এখানেই তোকে তালাক দেব। ভূমির বাবা: বলতেছি বলতেছি, প্লিজ তালাকের কথা মুখে আনিও না। বল কাহিনী কি? আমাদের মেয়ে ভূমি ঈশানকে ভীষণ ভালোবাসে। এই ভালোবাসা থেকে ওরা গভীর সম্পর্কে চলে যায়, আর এর কারণে ভূমির পেটে সন্তান চলে আসে। কি? ভূমি সত্যি সত্যি প্রেগনেন্ট? ভূমির বাবা: 3 মাসের একটি সন্তান ওর পেটে আছে, আর সেই সন্তানের বাবা হলো ঈশান। বাহ, খুব ভালো। তা তোমার সেই সন্তান কোথায় এখন জানতে পারি একটু? ভূমির বাবা: ও ঈশানের বাসায় চলে গেছে। কই, আমি তো গেটেরই দাঁড়িয়ে ছিলাম, একবারও তো বাইরে যাইতে দেখলাম না। বাবা: ভূমি কালো একটি বোরকা পরে বেরিয়ে গিয়েছে। ও চাচ্ছিল না ঈশানকে হারাতে, তাই পালিয়েছে। ও, এখন যে আমার মুখে সবাই থুথু দিচ্ছে সেটা তোমার বেশ ভালো লাগতেছে, তাই না? ভূমির বাবা: এই কথাটি শুনেই ভূমির মা ভূমির বাবার পায়ে পড়ে। প্লিজ আমাকে মাফ করে দাও। আসলে আমি ভূমির কান্না সহ্য করতে পারি নাই, এই জন্য পালিয়ে যেতে সাহায্য করেছি। থাক, মাপ চাইতে হবে না। হাসিবের কাছে মাপ চাও, সে যদি মাপ করতে পারে তবে আমি মাফ করব। হাসিব: বাবা, আমার ভুল হয়েছে, প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও। হাসিব: চুপ করুন বেয়াদব মহিলা, আপনি বিয়ে দেবেন না বলতে পারতেন, কিন্তু চালাকি করে কাজের বুয়ার সাথে কেন বিয়ে দিলেন সেটাই বলুন। আমি বুঝতে পারি নাই সত্যি। হাসিব: আপনি কি কচি খোকা, ফিটার দুধ খান, কিছু বোঝেন না? এখন আমার কি হবে শুনি? বাবা, মিতু খুব ভালো মেয়ে, পড়াশোনাও আছে একটু, কোনো সমস্যা হবে না তোমার। হাসিব: জাস্ট শ্যাট আপ। আমার সাথে মজা করেন তাই না? মজা করব কেন, সত্যি বলতেছি। ঋতু অনেক ভালো মেয়ে, তোমাদের কোনো সমস্যা হবে না। হাসিব:
আর একটি কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। ফাজিল মহিলা কোথাকার! আপনার কাজের বুয়াকে আপনার কাছে রাখুন। এমন সময় ঈশান বলে, বললাম না আপনার সন্তানের পেটে আমার বাচ্চা আছে। আপনি তো বিশ্বাসই করতে চাইছিলেন না, এখন বিশ্বাস হয়েছে নাকি? তবে একটি কথা, আপনারা চাইলে এই বিয়েটা নাও দিতে পারতেন। শুধু শুধু ছেলেটার জীবন নষ্ট করলেন। এখন না পারবে সমাজে মুখ দেখাইতে, না পারবে ভালো কোনো পরিবেশে মিশতে। এই তোমার এই সবের মধ্যে কথা বলতে কে বলল, হ্যাঁ? ভূমির বাবা। হাসিব, কেন, ছেলেটা ভুল কিছু তো বলে নাই। ও তো সত্যিই বলেছে। ঈশান, সত্যি কথার ভাত নেই ভাই। আচ্ছা, আমি গেলাম। ভূমি বাসায় আসলে বলবেন ঈশান এখানে এসেছিল। ভূমি তোমার বাসায় গিয়েছে বাবা, তুমি ওখানে ওকে পাবে। ভূমির মা। ঈশান, বাহ, তাই নাকি? অনেক ভালো, আমি গেলাম। এই বলে ঈশান সেখান থেকে চলে যায়। এরপরে হাসিব বলে, ঠিক আছে, আমরাও চলে যাচ্ছি। আমরা এই বিয়েটা মানি না। এই কথাটি শুনে ঋতু সবার সামনে বলে ওঠে, এই যে মিস্টার হাসিব, বিয়েটা কি খেলনা পেয়েছেন নাকি? চাইলেন শুরু করলেন আর চাইলেন শেষ করলেন। হাসিব, এই কি বললি তুই? ঋতু, আমি যা বলেছি সেটা আপনি ভালো করেই শুনেছেন। হাসিব, তোর কথা শুনে আমি বেশ আশ্চর্য হলাম। তুই কাজের মেয়ে হয়ে এইভাবে কথা বলিস, বাহ! ঋতু, কেন, কাজের মেয়েরা কি মানুষ না? হাসিব, মানুষ, কিন্তু ভাগ আছে। ঋতু, আমি এত কিছু জানতে চাই না, আপনি এখন আমাকে সঙ্গে নিয়ে চলুন। হাসিব, কোথায় যাবি তুই? মিতু, কেন, আপনার বাসায় যাব। আপনি আমার স্বামী, এই কথাটা কি ভুলে গিয়েছেন? হাসিব, হা হা হা, আমি তোর স্বামী। এটা কোন দিক দিয়ে তোর বিয়ে মনে হলো, হ্যাঁ? ঋতু, কোন দিক দিয়ে বিয়ে মনে হয়েছে এখানে সবাই সেটা ভালো করে জানে। এছাড়া আমাদের বিয়ের কাগজ পাতিও আছে। হাসিব, হা হা হা, তোর মতো কাজের বেটিকে আমি বিয়ে করে ঘরে তুলবো, সেটা তুই ভাবলি কি করে? প্রিয় পাঠক পাঠিকা, একটি কথা বলি, এখানে কিন্তু হাসিবের বাবা মা বিয়ে বাড়িতে আসেনি, তারা বাসায় আসে। আর কেন আসে সব গল্পে জানতে পারবেন। ঋতু, ভাই আমি তো এত কথা শুনতে চাই না, আমরা এখন স্বামী স্ত্রী, ওকে? হাসিব, চুপ কর ছোট লোকের বাচ্চা কোথাকার। ঋতু, আপনি আমাকে যাই বলুন না কেন, আমি আপনার সঙ্গে যাবই। হাসিব, এটা কখনোই পসিবল না। তুই কোথায় আর আমি কোথায় দেখেছিস? ঋতু, এইসব এখন বলে কোনো লাভ নাই। হাসিব, আমার কাছে এখন কাহিনীটা পরিষ্কার হচ্ছে। ঋতু, কিসের কাহিনী শুনি? হাসিব, তোরা সবাই প্ল্যান করে এই বিয়ের ব্যবস্থা করেছিস। ঋতু, আপনার যা ইচ্ছে ভাবতে পারেন। সত্যি কথা হচ্ছে আপনার আর আমার বিয়ে হয়েছে। হাসিব, এই তোকে কতবার বলবো আমি এই বিয়ে মানি না। ঋতু, কেন? হাসিব, কেন মানি না সেটা আমার থেকে তুই ভালো জানিস। আর এই যে ভূমির বাবা, আপনার কাজের বুয়া কিন্তু বেশি কথা বলতেছে। ঋতু, স্বামীর সঙ্গে বেশি কথা বলবো না তো কার সঙ্গে বলবো? হাসিব, আপনার কাজের বুয়াকে ভালো করে বুঝান, বামন হয়ে চাঁদের দিকে যেন হাত না বাড়ায়। আমি আর কি বলবো হাসিব, বলো? তোমরা এখন স্বামী স্ত্রী, আমার থেকে তোমরা ভালো বোঝো। ভূমির বাবা। হাসিব, বাহ বাহ, এই বুড়াও দেখি খুব সুন্দর নাটক করতে পারে। সাবধানে কথা বলবে। তোমাকে বলছি না এসবে আমার কোনো হাত নেই, এটা একটি অ্যাক্সিডেন্ট। ভূমির বাবা। হাসিব, আমি তোদের নামে মামলা করব মানহানির, তখন বুঝবি আসল কাহিনী। তোমার যা ইচ্ছে করতে পারো, কোনো সমস্যা নেই আমার। ভূমির বাবা। ঋতু, তুই যদি মানহানির মামলা করিস, আমি তাহলে নারী নির্যাতনের মামলা করব। তখন বুঝবি বিয়ের পর বউ না নেওয়ার কারণ। হাসিব, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই কাজের বুয়া না, তোর মনে অন্য কোনো প্ল্যান আছে। ঋতু, হা হা হা, কেন, ভয় পেয়ে গেছেন? হাসিব, এই হাসিব কখনো ভয় পায় না। ঋতু, দেখলাম তো সেটা। এরপরে হাসিব রাগান্বিত হয়ে সবাইকে নিয়ে যখনই ভূমিদের বাসা থেকে যাইতে ধরবে, ঠিক সেই সময় ঋতু বলে ওঠে, হাসিব, তুমি যদি আমাকে সঙ্গে না নিয়ে এই বাসা থেকে এক পা বাড়াও, তবে আমি বিষ খাবো। এই দেখো বিষের শিশি। কথাটি শুনে হাসিব দাঁড়িয়ে যায় সেখানে। হাসিব, বাহ, অনেক সুন্দর নাটক হচ্ছে দেখি এখানে। ঋতু, আরও অনেক কিছুই বাকি আছে।
ঋতু, তুই বিষের শিশি কোথায় পেলি মা? ভূমির বাবা: চাচা, আমি জানতাম এই বিয়েতে কিছু একটা কাহিনী ঘটবেই, তাই আগে থেকেই নিজের সঙ্গে বিষ নিয়ে রাখছি। সত্যি সত্যি খেয়ে ফেলবি নাকি? ভূমির বাবা: অবশ্যই খাবো, যদি হাসিব আমাকে ওর সঙ্গে না নিয়ে যায়। হাসিব: তুই বিষ খা। ঋতু: সত্যি কিন্তু খেয়ে ফেলবো। এরপরে তোমাদের পুলিশ কি করবে ভেবে দেখো। এই মুহূর্তে খা, আমিও দেখি তোর বিষগুলো কেমন। সত্যিই কিন্তু এইগুলা বিষ। সেটাই তো, খেয়ে দেখাও না বিষগুলো, দেখি কেমনে খাও। ঋতু: তার মানে তোমার বউ হিসেবে আমাকে সঙ্গে নিয়ে যাবে না? হাসিব: কখনোই না। কথাটি শেষ হতে না হতেই ঋতু শিশিটার মুখটা খুলে ফেলে ডোক ডোক করে বিষ খেয়ে ফেলে, যা দেখে হাসিব হা হা করে হাসতে থাকে। বিষগুলো কি মিষ্টি নাকি যে ঢোক ঢোক করে খাচ্ছিস? বিষটা খাওয়ার সঙ্গে সঙ্গে ঋতুর মুখ দিয়ে কি যেন সাদা সাদা বের হচ্ছিল আর পাগলের মতো চিৎকার করছিল। বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে হাসিব সেখানে চলে আসে, বলতে থাকে, এই কি হলো তোর? সত্যি সত্যি কি বিষ খেয়ে ফেললি? কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঋতু উত্তর দেয়, না, এখন পর্যন্ত সত্যিকারের বিষ খাইনি, একটু অভিনয় করলাম, দেখতে চাইলাম আপনি আমার কাছে আসেন কি না। হাসিব: আসলেই তোদের মতো ছোট লোকদের চেনা বড় দায়, তোরা অভিনয়ের সেরা। এইবার কিন্তু সত্যি সত্যি খাবো, যদি আমাকে সঙ্গে না নিয়ে যান। আর আমি বিষ খাইলে আপনার কি হবে একবার ভেবে দেখেছেন? ঋতুর মুখে এমন কথা শুনে হাসিব বেশ ঘাবড়ে যায়, কারণ কখন যে কি করে বসে তার ঠিক নাই। তাই হাসিব বলে, এতই যখন আমার বউ হবার শখ তোর, তাহলে চল আমার সঙ্গে। ঋতু: আমি তো যাইতে চাই। হাসিব: চল। এরপরে হাসিব বাধ্য হয়ে ঋতুকে সঙ্গে নিয়ে বাসায় আসে। এইদিকে আবার হাসিবের বাবা মা নতুন বউকে বরণ করে নেওয়ার জন্য বাইরের দরজায় দাঁড়িয়ে আসে। বাসায় ঢোকা মাত্র সবাই নতুন বউকে বরণ করে নেয়। তো বরণ করা শেষে যেই না বউয়ের মুখ থেকে ঘোমটাটা সরায়, তখন সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ এই কাইল্লা ভূত আবার কে? হাসিব: এটা কাকে নিয়ে এসেছিস তুই? হাসিবের মা: হাসিব নিশ্চুপ। কি হলো, আমার কথার উত্তর দে, এই মেয়েটাকে? মা, ভূমির বাবা মা আমাদের সঙ্গে বাটপারি করেছে, ভূমির বদলে এই কাজের বুয়ার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। কি? ভূমি কোথায় তবে? হাসিব: ভূমি 3 মাসের গর্ভবতী, ওর একটি ছেলের সাথে সম্পর্ক আছে। বলিস কি এইসব? আমার তো বিশ্বাস হচ্ছে না ওরা আমাদের এত বড় মিথ্যা লুকিয়েছে। হাসিব: আমি বাধ্য হয়ে এই কাজের মেয়েকে নিয়ে এসেছি, ওখানেই রেখে আসতে পারিস নাই এই কালা মেয়েটাকে? চেষ্টা কি কম করেছি? অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গে বিষ খাওয়ার চেষ্টা করতেছিল, তাই নিয়ে এসেছি। সমস্যা নেই, আমাদের বাসায় কাজের মেয়ে নাই, ও সব কাজ করবে। কিন্তু মানুষ কি বলবে শুনি একটু? কাল বউ দেখার জন্য কত সম্মানীয় লোক আসবে, তাদের আমি কি বলবো? মা, এই কথা শুনে ঋতু বলে, কেন আমাকে দেখাবেন? আমি কি দেখতে অসুন্দর নাকি? ঋতুর এই কথা শুনে সেখানকার সবাই হা হা করে হাসতে থাকে। হাসিব: কি, তুই সুন্দরী? আরে তুই তো কাইল্লা ভূত। ঋতু: নিজের বউকে এমন করে বলতে নেই হাসিব, আর একবার বউয়ের অধিকারের কথা বললে তোকে এখানেই শেষ করে দেব। ঋতু: তুমি ঘুঘু হলে আমি ঘুঘুর ফাঁদ, এই কথাটি মাথায় রাখিও শুধুমাত্র। হাসিব: দেখলে মা, ও কাজের মেয়ে হলে কি হবে, কথাবার্তা সব কোটিপতির সন্তানের মতো, সেটাই তো দেখতেছি। হাসিব: আমার মনে হচ্ছে একটা প্ল্যান করে বিয়ে দিয়েছে ওরা। হাসিব: মিথ্যা বলো নাই ঋতু, অনেক রাত হয়েছে, বেশি কথা বলতে পারবো না। তোমার রুম কোনটা বলো, ঘুমাবো আমি। ঋতুর এমন ঠাস ঠাস করে কথা শুনে সবাই বেশ আশ্চর্য হয়। হাসিব: কি, তুই আমার রুমে ঘুমাবি? ঋতু: অবশ্যই, কারণ তুমি আমার স্বামী, তোমার রুমেই তো ঘুম যাব। হাসিব: তুই ঘুমাবি আমাদের অন্য কাজের বুয়া গুলার সঙ্গে। ঋতু: ঠিক আছে, যেখানে ইচ্ছে সেখানেই ঘুমাতে দাও, তবে কাল আমার মৃত লাশ পাবে, তখন বুঝবে। হাসিব: ধমক দিস আমাকে? ঋতু: ধমক দিব কেন, এই ঋতু যেটা বলে সেটাই করে। এমন সময় হাসিবের মা হাসিবকে একটু সাইডে নিয়ে কিছু কথা বলে, যা শুনে হাসিব ঋতুকে বলে, হাসিব:
ঠিক আছে, আমার রুমে ঘুমাবি চল। ওয়েট, তার আগে আমি কিছু কথা বলতে চাই। কথাটি হচ্ছে, কাল আমাদের বাসায় অনেক মেহমান আসবে নতুন বউ দেখার জন্য। কিন্তু আমাদের পোড়া কপাল, যাকে বউ হিসেবে দেখতে চাইলাম তাকে পেলাম না। তাই কাল সারা দিন হাসিব তোর বউকে যেন রুম থেকে বের না হয়। কারণ আমি অন্য একটি মেয়েকে বউ সাজিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেব। না হলে আমাদের মান সম্মান সব শেষ হবে। মা। হাসিব: ঠিক আছে মা, সমস্যা নেই। যা রুমে যা, কালা ভূতটাকে সঙ্গে নিয়ে। মায়ের কথা মতো হাসিব ঋতুকে নিজের রুমে নিয়ে যায় বাধ্য হয়ে। রুমে এসেই ঋতু: বাহ, কি সুন্দর করে বাসর ঘরটি সাজিয়েছে আমাদের জন্য। হাসিব: তোর জন্য না, আমার আর ভূমির জন্য ছিল, বুঝেছিস? ঋতু: আচ্ছা, একটি কথা বলি আপনাকে। সরি, এখন থেকে তুমি করে বলবো। আচ্ছা, একটি কথা বলি তোমাকে। হাসিব: বল, কি বলতে চাস? ঋতু: তুমি যদি বিয়ের পরে জানতে ভূমির পেটে 3 মাসের একটি নবজাতক বেড়ে উঠতেছে, সেটাও আবার অন্য কারো, তখন তুমি কি করতা? হাসিব: কি আর করতাম, তাকে ডিভোর্স দিতাম, না হলে বাচ্চাটিকে নষ্ট করতাম। ঋতু: আচ্ছা, কিন্তু তারপরেও যদি ভূমি তার বয়ফ্রেন্ডের সঙ্গে মেশামেশা করতো তখন? হাসিব: সোজা ডিভোর্স দিতাম। ঋতু: আচ্ছা, ভালোবাসা মন থেকে হয় না, দেখা থেকে হয়। হাসিব: মন থেকে ভালোবাসা হয়, কিন্তু তুই এইসব আমাকে বলতেছিস কেন? ঋতু: আমি জানি আমি দেখতে সুন্দর না, অন্য মেয়েদের মতো শিক্ষিত না, ভালো জামা কাপড় নেই, মানুষের বাড়িতে কাজ করে খাই, তাই বলে কি আমার কোনো স্বপ্ন নেই? আমার ভালোবাসার শখ নেই? হাসিব: আছে। ঋতু: কই, তুমি তো আমাকে একবারও সম্মান দিয়ে কথা বলো না, আমার সম্পর্কে জানতে চাইলে না। হাসিব: তোরা আমার সঙ্গে নাটক করেছিস, আমাকে ধোঁকা দিয়েছিস। ঋতু: কেন এমন করলাম একবারও জানতে চাইছো? হাসিব: না। ঋতু: শোনো তাহলে, ভূমি ওর মা মিলে এই প্ল্যান করেছে, ওর বাবার কোনো দোষ নেই এই সব। আসলে ওরা আমাকে ব্ল্যাকমেল করেছে। হাসিব: মানে? ঋতু: ভূমি আপু প্ল্যান করে বিয়ের আসরে এমনভাবে কাউকে ঘোমটা দিয়ে রাখবে যাতে মনে হয় ওখানে ভূমি আছে, কিন্তু কেউ এতে রাজি হচ্ছিল না। তখন ওরা আমাকে টাকার লোভ দেখায়, বলে তুই এই কাজটা করলে 3 লাখ টাকা দেব, আর সেই টাকা দিয়ে তোর মায়ের চিকিৎসা করতে পারবি। বিশ্বাস করো হাসিব, তখন আমি রাজি হয়ে যাই, কারণ আমার মা অসুস্থ, তাকে সুস্থ করতে অনেক টাকা লাগবে। হাসিব: ও, বুঝলাম, তুই তোর জায়গা থেকে কাজটি ঠিক করেছিস, কিন্তু একবারও ভেবে দেখেছিস এরপরে কি ঘটতে পারে? ঋতু: আমাকে মাফ করে দাও হাসিব, সত্যি তখন এই চিন্তা মাথায় আসেনি আমার। হাসিব: মাফ করলে কি ঠিক হবে সব কিছু? ঋতু: তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো, আমি কোনো অ্যাকশন নিব না, শুধুমাত্র আমার মায়ের চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা দিলেই হবে। ঋতুর মুখে এই কথাটি শুনে হাসিবের মুখে একটু যেন হাসির ছাপ ফুটে উঠল। হাসিব: সত্যিই বলছিস? ঋতু: সত্যি সত্যি। কিন্তু 3 মাসের আগে তো ডিভোর্স হবে না, তাই আমাদের এই 3 মাস একসঙ্গে থাকতে হবে। ঋতু: হাসিব: এই কথাই থাকলো, 3 মাস পরে 1 লাখ টাকা নিয়ে ডিভোর্স হবে। ঋতু: এখন ঘুমাই তবে। হাসিব: শোন, কাল আমাদের বাসায় অনেক মেহমান আসবে, তুই কাউকে পরিচয় দিবি না তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এক কথায়, এই রুম থেকে বাহিরে যাবি না, অন্য একটি মেয়েকে বউ সাজিয়ে পরিচয় করিয়ে দেব, না হলে আমাদের মান সম্মান থাকবে না। ঋতু: ঠিক আছে। হাসিব: ঘুমাও এখন। ঋতু: তুমি ঘুমাবে না? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো তুমিও। হাসিব: আমার দেরি আছে, তুই ঘুমা, আমি একটু পরে এসে সোফায় ঘুমাবো। ঋতু: আমি সোফায় ঘুমাই, তুমি খাটে ঘুমাও। হাসিব: তুই ঘুমা খাটে। এই বলে হাসিব সেখান থেকে বাইরে চলে যায়। ঋতু আর কিছু না বলে খাটেই ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালবেলা ঋতু উঠতে না উঠতেই বাড়িতে অনেক মানুষের চিৎকার শোনা যাচ্ছিল, যারা সবাই নতুন বউ দেখার জন্য এসেছে। এরপরে ঋতু ঘুম থেকে উঠে এক পাশ দিয়ে বাহিরে দেখছিল, একটি মেয়ে বউয়ের সাজে সাজিয়ে হাসিবের পাশে বসে আছে, আর সেই সাথে ওদের ছবি তুলে নিচ্ছে। এটা দেখে ঋতু ভাবতে থাকে, ইস, কেন যে বড় লোকের ঘরে জন্ম নিলাম না,
আল্লাহ কেন যে সুন্দরী করে বানালো না? আজ যদি সুন্দর হতাম তাহলে নিজের স্বামীর পাশে থাকতাম। এইসব ভাবতে ভাবতে হঠাৎ ঋতুর হঠাৎ ঋতুর পেটটা ভীষণ ব্যথা করতে শুরু করে। কী কারণে করে সেটাও সে জানে না। বেশ কিছুক্ষণ সহ্য করার পর যখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তখন ঋতু দরজাটি খুলে বাহিরে চলে আসে হাসিবের সামনে। যেটা দেখে হাসিব বেশ আশ্চর্য হয়। ঋতু, হাসিব, আমাকে বাঁচাও, আমার পেটে ভীষণ ব্যথা করতেছে, বুঝতেছি না কি হয়েছে। হাসিব, এই কে আপনি? আপনার পেটে ব্যথা করতেছে তো আমি কি করব শুনি? যান এখান থেকে, চলে যান। ঋতু, প্লিজ, প্লিজ হাসিব, ডাক্তার ডাকো, আমি সহ্য করতে পারছি না। হাসিব, আপনাকে চিনি না জানি না, আমি কেন ডাক্তার ডাকবো শুনি? ঋতু, আমাকে চেনো না? আরে আমি তোমার বিয়ে করা বউ ঋতু, এখন চিনেছ আমাকে? আমি তোমার বউ, এই কথাটি কি মিথ্যা হাসিব? কথাটি শোনা মাত্রই হাসিব কষে একটা থাপ্পড় মারে মিতুকে সবার সামনে। লজ্জা করে না আমার পরিচয় দিতে? ঋতু, আচ্ছা আমি তোমার বউ না, আমি এই সব মিথ্যা বলেছি? প্লিজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, না হলে আমি মরে যাব। হাসিব, তুই মারা গেলেই বা আমার কি, আর না গেলেই বা আমার কি শুনি? ঋতু হাসিবের পায়ে ধরে, প্লিজ হাসিব, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে নিয়ে চলো না। ঋতুর এমন কান্নাকাটি দেখে সবার সামনে ভালো মানুষ সাজার জন্য হাসিব ডাক্তারকে ফোন দিয়ে সেখানে ডাকে। এর কিছুক্ষণ পরে ডাক্তার সেখানে চলে আসে আর এসেই ঋতুকে কিছু ঔষধ দেয়, যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে ঋতু ভালো হয়ে যায়। ঋতু, ডাক্তার, আমার এই অবস্থা কেন হয়েছিল জানতে পারে কি? ডাক্তার, তেমন কোনো সমস্যা নেই, আপনি মনে হয় 2-3 দিন ধরে কিছু খাননি। ঋতু, হুম ডাক্তার। ডাক্তার, এই কারণে এমন সমস্যা হয়েছে, যাক সময় মতো খাবেন আর নিজের শরীরে যত্ন নেবেন। এখন আমি আসি। ঋতু, হুম ডাক্তার, ঠিক আছে। তো ডাক্তার যাওয়ার সঙ্গে সঙ্গে ঋতু আবার ঠিক ওই রুমে চলে যায়। সবাই নতুন বউ দেখে চলে যাওয়ার পরে হাসিব নিজের রুমে চলে আসে। হাসিব, এই, এটা কি হলো শুনি? ঋতু, বিশ্বাস করো হাসিব, আমি এমন কিছুই করতে চাইনি, আসলে আমার পেটে এমন অসহ্যকর ব্যথা শুরু হয়েছিল, নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তোমার কাছে চলে গিয়েছিলাম। হাসিব, আমি বাদে আর কেউ ছিল না এই বাসায়? ঋতু, তুমি বাদে সবাই আমাকে মনে হয় ঘৃণা করে, সেটা আমি বুঝতে পেরেছি। হাসিব, আমি তোমাকে ভালোবাসি এই কথাটি কখনো বলেছি নাকি? ঋতু, না বললেও বোঝা যায় তুমি ওদের মতন না। হাসিব, প্লিজ তুই আমার সামনে থেকে চলে যা, আমি তোর ওই মুখ দেখতে চাই না। ঋতু, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, কোথায় যাব? হাসিব, তোর মা যেখানে মারা যাচ্ছে সেখানে গিয়ে তুইও মারা যা, তবুও আমার চোখের সামনে আসিস না, আল্লাহর দোহাই লাগে। ঋতু, আমাকে দেখলে তোমার ঘৃণা জন্মে কি? হাসিব, হ্যাঁ, তোকে দেখলেই আমার মনে ঘৃণা জন্ম নেয়। ঋতু, ও ঠিক আছে, চলে যাব, সমস্যা নেই, কিন্তু যাওয়ার আগে আমার কিছু টাকা দেবা, মায়ের জন্য কিছু কিনে নিয়ে যেতাম। হাসিব, কত টাকা লাগবে তোর? ঋতু, আমি যা পাবো দাও। হাসিব, হাসিব, এই নে, এখানে 5,000 টাকা আছে, আর কখনো আমার সামনে আসিস না প্লিজ। ঋতু, চিন্তা করিও না, আর কখনো আসবো না। এই বলে হাসিবের কাছ থেকে টাকাগুলো নিয়ে ঋতু বাড়ি থেকে বেরিয়ে যায়, যা দেখে হাসিবের পরিবার সবাই বেশ খুশি হয়। তো 5,000 টাকা নিয়ে ঋতু একটি ফলের দোকানে চলে যায়, সেখানে গিয়ে অসুস্থ মায়ের জন্য কিছু ফল কিনে আবার একটা ঔষধের দোকানে যায়, সেখানে কিছু ঔষধ কিনে একটি রিক্সা নিয়ে হাসপাতালে যাচ্ছিল অসুস্থ মায়ের কাছে। বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ একটি ট্রাক কন্ট্রোল হারিয়ে সোজা ঋতুর রিক্সার ওপর দিয়ে চলে যায়, আর সেখানেই রিক্সাওয়ালা কোনোভাবে বেঁচে গেলেও ঋতু বাঁচতে পারে না, কারণ ট্রাকটি এত জোরে ধাক্কা মেরেছে, এতে ঋতুর মাথাটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আর ওখানেই ঋতু মারা যায়। অসুস্থ মায়ের কাছে আর শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না, আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পে একটি জিনিসই বুঝলাম, এই পৃথিবীতে 19% মানুষ সৌন্দর্যের প্রেমে পড়ে। কালার প্রশংসা সবাই করে, কিন্তু দিন শেষে সবাই সৌন্দর্যই খোঁজে।
হাসিব কিন্তু চাইলে ঋতুকে নিয়ে থাকতে পারতো। ওই যে ঋতু সুন্দর না, কাজের মেয়ে, এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। সমাপ্ত।